সকলকে শুভ সন্ধ্যা। প্রভুকে ধন্যবাদ দেই যে আবারও আমরা একত্রিত হয়েছি এবং আমি বিশ্বাস করি যে যেখানে আছেন সকলে সুস্বাস্থ্যে আছেন, ভালো আছেন। আমি আবারও বলতে চাই যারা অসুস্থ রয়েছেন প্রভু আপনাদেরকে স্পর্শ করবেন যিশু নামে, এবং যারা প্রার্থনার বিষয় দিয়েছেন সমস্ত প্রার্থনা প্রভু তার গৌরবের জন্য তিনি গ্রহণ করবেন যিশু নামে। সো আমরা এই সময় সেই ফিরে দেখা পর্বে যেতে চাই। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে অভিশাপ, এবং আমরা অভিশাপের বিষয়ের অধীনে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে অভিশাপ থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসা যায়। তো এই সময় যদি আমরা একজন বা দুইজন কি শিখেছি আমাদের গত ক্লাসগুলোতে সেগুলো যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, তারপরে আজকের যে বিষয় রয়েছে আমরা সেই বিষয়ে সরাসরি যেতে চাই। সো থ্যাংক ইউ আন্টি আপনার সুন্দর কন্ট্রিবিউশনের জন্য। সো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ব্যক্তি জীবনে অভিশাপ। আমরা আগেই বলেছি যে অভিশাপ আসতে পারে সাধারণত চারটি পথে, চারটি ওয়েতে। সেটা হচ্ছে ব্যক্তিগত কারণে, বংশগত কারণে, জাতিগত কারণে, সার্বজনীন কারণে। আমরা এর আগে বলেছি যে অভিশাপ এটা একটি শিকড়ের মতো যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়, এবং খ্রিস্ট বিশ্বাসী যারা তারা যখন অন্য ক্ষেত্র থেকে আসে, অন্য ভূমি থেকে যখন তারা আসে, আমরা বলেছি যে আসলে তারা সেই মূল থেকে ছিন্ন হয় না, যার কারণে তাদের জীবনে অনেক সমস্যা থাকে, অনেক প্রবলেম থাকে। আর এই ছিন্ন না হওয়ার পিছনে আমরা আলোচনা করেছি যে আসলে আমাদের এই বিষয়ে শিক্ষা দেয়া হয় না, বা আমাদের এই বিষয়ে সচেতনতা মূলক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। সো একটি বিষয় গুরুত্বপূর্ণ যে যখন আপনি খ্রিস্টতে সমর্পিত হচ্ছেন, শুধু আপনি তার কাছে আপনার দেহ আত্মা মনই তুলে দিচ্ছেন না, বরং আপনার একটি পুনঃস্থাপনের প্রয়োজন রয়েছে। যদি গীত সংগীতা প্রথম গীতে দেখেন, সেখানে বলছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণা চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থাতে আমোদ করে ও তাহার ব্যবস্থাতে দিবারাত্র ধ্যান করে। ঠিক তারপরের অংশটি যদি আপনি পড়েন, কেউ একজন পাঠ করুন। তিন পদ থেকে হ্যাঁ, তিন পদ থেকে হ্যাঁ, তিন পদ থেকে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পাত্র মেলান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন। আমেন। তো যখন একজন ব্যক্তি প্রভু যিশুকে গ্রহণ করে, তার আসলে সেই জলের স্রোতের তীরে রোপিত বৃক্ষ হতে হয়। এখানে বলছি সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে। সো এটা হচ্ছে শুধুমাত্র আমাদের দেহ আত্মা মনকে সমর্পণ না, বরং আমাদের সমস্ত কিছু নিয়ে প্রভুতে বপিত হওয়া, অর্থাৎ প্রভুতে আশ্রয় নেয়া,
প্রভুতে নিজের ক্ষেত্রকে গাঁথা এবং সেখান থেকে বৃদ্ধি পাওয়া। আমি বিশ্বাস করি যেখানে কেউ একজন আছেন, আপনি সম্পূর্ণভাবে মুক্ত হতে যাচ্ছেন যিশু নামে। বংশগত অভিশাপের অভিশাপের আসলে আমরা দেখেছি সর্বশেষ সেটা হচ্ছে বংশগত অভিশাপ, এবং সেখানে আমরা দেখেছি যে একজন ব্যক্তির কোনো একটি কাজের ফলে তার পরবর্তী প্রজন্মে সেই অভিশাপ চলে এসেছে। এবং আমরা বলেছি যে আমাদের পূর্বপুরুষ যদি আমরা দেখি তাহলে তারা কোনো না কোনো ভাবে তারা ঈশ্বরবিহীন ছিলেন, এবং ঈশ্বরবিহীন অবস্থায় তারা কি করেছিলেন সেটা আমরা জানি না। কিন্তু যদি এমন কোনো কাজ থেকে থাকে যে কাজের মধ্যে দিয়ে বংশের পর বংশ সেই অভিশাপ প্রবাহিত হচ্ছে, এমন যদি কোনো বিষয় থাকে, প্রভু চান যাতে সেই অভিশাপ থেকে আপনি বের হয়ে আসেন। এবং আমি প্রার্থনা করি যে প্রভু আপনাকে সমূলে বের করে নিয়ে আসবেন যিশু নামে। আমরা দেখেছি রাজা দাউদের ক্ষেত্রে, গেহসির জীবনে আমরা দেখেছি, স্কুরিতীয় জীবন আমরা দেখেছি, এরকম আরো অনেক আছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে ব্যক্তি কারণে, অর্থাৎ আমার কাজের কারণে আমি অভিশাপ নিয়ে আসতে পারি। আমরা যাই করি, যাই বলি, আমাদেরকে খুব সতর্ক হতে হয়। কারণ অনেক সময় আমরা অনেক কিছু করি বা বলি যেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না, কিন্তু এটি গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের অচেতন মনে বা আমাদের অগোচরেই, এবং সেই কাজের দরুন আমরা অভিশপ্ত হয়ে পড়ি। আমরা দেখি যে হারুন ও মরিয়ম তারা ঈশ্বর কর্তৃক শাপগ্রস্ত হয়েছিল শুধুমাত্র মসির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। গণনা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 15 পদ যদি আপনি পড়েন, গণনা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 15। হারুন ও মরিয়মের বচসা মসি যে কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন, তাহার নিমিত্তে মরিয়ম ও হারুন মসির বিপরীতে কথা কহিতে লাগিলেন, কেননা তিনি এক কুশিয়ার স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন। তাহারা কহিলেন, সদাপ্রভু কি কেবল মসির সহিত কথা কহিয়াছেন, আমাদের সহিত কি বলেন নাই? আর এই কথা সদাপ্রভু শুনিলেন। ভূমণ্ডলস্থ মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষা মসি অতিশয় মৃদুশীল ছিলেন। পরে সদাপ্রভু হঠাৎ মসি, হারুন ও মরিয়মকে কহিলেন, তোমরা 3 জন বাহির হইয়া সমাগম তাম্বুর নিকটে আইস। তাহারা 3 জন বাহির হইয়া আসিলেন। তখন প্রভু মেঘস্তম্ভে নামিয়া তাম্বুর দ্বারে দাঁড়াইলেন এবং হারুন ও মরিয়মকে ডাকিলেন। তাহাতে তাহারা উভয়ে বাহির হইয়া আসিলেন। তিনি কহিলেন, তোমরা আমার বাক্য শুনো। তোমাদের মধ্যে যদি কেহ ভাববাদী হয়, তবে আমি সদাপ্রভু তাহার নিকটে কোন দর্শন দ্বারা আপনার পরিচয় দিব। স্বপ্নে তাহার সহিত কথা কহিব। আমার দাস মসি তদ্রূপ নয়, সে আমার সমস্ত পার্টির মধ্যে বিশ্বাসের পাত্র। তাহার সহিত আমি সম্মুখে হইয়া কথা কহি, রূঢ় বাক্য দ্বারা নয়, কিন্তু প্রকাশ্য রূপে, এবং সে সদাপ্রভুর মূর্তি দর্শন করিবে। অতএব আমার দাসের প্রতিকূলে, মসির প্রতিকূলে কথা কহিতে তোমরা কেন ভীত হইলে না?
ফলে তাহাদের প্রতি সদাপ্রভু ক্রোধ প্রজ্বলিত হইল ও তিনি প্রস্থান করিলেন। আর তাম্বুর উপর হইতে মেঘ প্রস্থান করিল, আর দেখো মরিয়মের হিমবৎ পুষ্ট হইয়াছে, এবং হারুন মরিয়মের দিকে মুখ ফিরাইলেন, আর দেখো তিনি কুষ্ঠগ্রস্তা। তখন হারুন মোশেকে কহিলেন, হায় আমার প্রভু, বিনয় করি পাপের ফল আমাদিগকে দিবেন না। এই বিষয়ে আমরা নির্বোধের কর্ম করিয়াছি, এই বিষয়ে পাপ করিয়াছি। মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইবার কালে যাহার মাংস অর্ধ নষ্ট, তাদৃশ মৃতের ন্যায় এ যেন না হয়। পরে মোশে সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিলেন, হে ঈশ্বর, বিনয় করি ইহাকে সুস্থ করো। সদাপ্রভু মোশেকে কহিলেন, যদি ইহার পিতা ইহার মুখে থুতু দিত, তাহা হইলে এ কি 7 দিবস লজ্জিত থাকিত না? এই 7 দিবস পর্যন্ত শিবিরের বাহিরে রুদ্ধ থাকুক, তারপরে পুনর্বার ভিতরে আনিত হইবে। তাহাতে মরিয়ম 7 দিবস শিবিরের বাহিরে রুদ্ধ থাকিলেন, এবং যাবৎ মরিয়মকে ভিতরে আনিত না হইল, তাবৎ লোকেরা যাত্রা করিল না। পরে লোকেরা হর্ষিরত হইতে যাত্রা করিয়া পারণ প্রান্তরে শিবির স্থাপন করিল। আমেন। আমেন। ধন্যবাদ দিয়াছি। আমরা দেখি যে বচসার কারণে, সমালোচনার কারণে মরিয়ম এবং হারুন শাপগ্রস্ত হয়েছিল। যখন আমরা ঈশ্বরের নিয়োগের বিরোধিতা করি, যখন আমরা অভিষিক্তের বিরুদ্ধে যখন আমরা বচসা করি, অটোমেটিকলি আমাদের জীবনে অভিশাপ চলে আসে। আপনি জানেন মোশি যে কাজটি করেছিলেন সেই কাজটি ঠিক না, কারণ ইসরায়েল জাতির জন্য একটি ব্যবস্থা ছিল যাতে তারা ইসরায়েল জাতির বাইরে বিবাহ না করে। কিন্তু মোশি লিডার হওয়াতে তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন, এবং মোশি তিনি সেই ইসরায়েলের বাইরে গিয়ে কুশীয় এক মহিলাকে তিনি বিবাহ করেছিলেন, এবং এই বিবাহ করার কারণে, যুক্তিসঙ্গত কারণে, মরিয়ম এবং হারুন তার এগেইনস্টে দাঁড়িয়েছিল। এবং আপনি জানেন যে 3 পদে বলছে, ভূমণ্ডলস্থ মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষা মোশি অতিশয় মৃদুশীল ছিলেন। শুনুন, মোশির অনেক দুর্বলতা ছিল। আপনি জানেন যে মোশি প্রতিজ্ঞাত স্থানে নিজে যেতে পারেননি, কিন্তু ঈশ্বর তিনি পছন্দ করেননি তার নিয়োগের বিরুদ্ধে বচসা করা। তো অনেক সময় আমরা যখন অভিষিক্তদের বিরুদ্ধে বচসা করি, তখন অটোমেটিকলি অভিশাপ আমাদের জীবনে চলে আসে। আমরা একই ঘটনা পুনরাবৃত্তি দেখতে পাই গণনা পুস্তক 16 অধ্যায় 20 থেকে 35-এ। গণনা পুস্তক 16 অধ্যায় 20 থেকে 35। সেখানে কোরহ, দাথন ও আবিরাম ঈশ্বরের নিয়োগের বিরোধিতা করেন। সো যখনই আমরা ঈশ্বরের নিয়োগের বিরোধিতা করি, তখনই আমাদের জীবনে অভিশাপ চলে আসে। দ্বিতীয় যে উদাহরণটি রয়েছে সেটি আপনি দেখবেন 1 শমুয়েল 2 অধ্যায় 12 থেকে 17 পদ। 1 শমুয়েল 2 অধ্যায় 12 থেকে 17 পদ। সেখানে একজন ভাববাদী তার 2 পুত্র এবং তার পুত্রবধূ ঈশ্বরের ক্রোধের শিকার হয়েছিলেন, অভিশাপের শিকার হয়েছিলেন। 1 শমুয়েল 2 অধ্যায় 12 থেকে 17 পদ। এলির 2 পুত্র পাষণ্ড ছিল, তাহারা সদাপ্রভুকে জানিত না। বাস্তবিক ওই যাজকেরা লোকদের সহিত এইরূপ ব্যবহার করিত। কেহ বলিদান করিলে যখন তাহার মাংস সিদ্ধ করা যাইত, তখন যাজকের চাকর ক্রিকটন শূল হস্তে করিয়া আসিত, এবং ডাবরে কিংবা হাড়িতে ত্রিকণ্টক শূল হস্তে করিয়া আসিত,
এবং ডাবরে কিংবা হাড়িতে কিংবা কটাহে কিংবা পাত্রে তাহা মারিত। আর সেই শুলে যাহা উঠিত তাহা সকলই যাজক শুলে করিয়া লইয়া যাইত। ইসরায়েলের যত লোক শিলোতে আসিত সেই সকলের প্রতি তাহারা এইরূপ ব্যবহার করিত। আবার মেদ দগ্ধ না হইতে যাজকের চাকর আসিয়া যজমানকে বলিত, যাজককে শুল্য মাংস দাও, সে তোমা হইতে সিদ্ধ মাংস লইবে না, কাঁচাই লইবে। আর ওই ব্যক্তি যখন বলিত, প্রথমে মেদ দগ্ধ করিতে হইবে, তৎপরে তোমার প্রাণের অভিলাষ অনুসরণ গ্রহণ করিও, তখন সে উত্তর করিয়া বলিত না, এখনই যাও, নতুবা কাড়িয়া লইব। এইরূপে সদাপ্রভুর সাক্ষাতে ওই যুবকদের পাপ অতিশয় ভারী হইল, কেননা লোকেরা সদাপ্রভুর নৈবেদ্য অবজ্ঞা করিত। আমেন। আমেন। যদি আপনি 22 থেকে 25 পদ পড়েন, 22 থেকে 25। আর এলি অতিশয় বৃদ্ধ হইলেন এবং সমস্ত ইসরায়েলের প্রতি তাহার পুত্রেরা যাহা যাহা করে সেই সমস্ত কথা এবং সমাগম তাম্বুর দ্বার সমীপে সেবার্থে শ্রেণীভূতা স্ত্রীলোকদের সহিত তাহারা শয়ন করে সেই কথা তিনি শুনিতে পাইলেন। তখন তিনি তাহাদেরকে বলিলেন, তোমরা কেন এমন ব্যবহার করিতেছ? আমি এই সমস্ত লোকের নিকটে তোমাদের মন্দ আচরণের কথা শুনিতেছি। হে আমার পুত্রগণ, না না, আমি যে জনরব শুনিতে পাইতেছি তাহা ভালো নয়। তোমরা সদাপ্রভুর প্রজাদিগকে আজ্ঞা লঙ্ঘন করাইতেছ। মনুষ্য যদি মনুষ্যের বিরুদ্ধে পাপ করে তবে ঈশ্বর তাহার বিচার করিবেন, কিন্তু মনুষ্য যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে তবে তাহার জন্য কে বিনতি করিবে? তথাপি তাহারা পিতার বাক্যে কর্ণপাত করিত না, কেননা তাহাদিগকে বধ করা সদাপ্রভুর অভিপ্রেত ছিল। এবং যদি আপনি 4 অধ্যায়ে দেখেন, 4 অধ্যায় 16 থেকে 22, 4 অধ্যায় 16 থেকে 22, সে প্রথম সময়। সেই ব্যক্তি এলিকে বলিল, আমি সৈন্যশ্রেণী হইতে আসিয়াছি, অত্যই সৈন্যশ্রেণী হইতে পলাইয়া আসিয়াছি। এলি জিজ্ঞাসা করিলেন, বৎস, সমাচার কি? যে সংবাদ আনিয়াছিল সে উত্তর করিল, ইসরায়েল পলেষ্টরের সম্মুখ হইতে পলায়ন করিয়াছে, আবার লোকদের মধ্যে মহা সংহারও হইয়াছে। আবার আপনার 2 পুত্র হফনি ও ফিনহাস মরিয়াছে এবং ঈশ্বরের সিন্ধুক শত্রু হস্তগত হইয়াছে। তখন সেই ঈশ্বরের সিন্ধুকের নাম পড়িবা মাত্র এলি দ্বারের পার্শ্বে আসন হইতে পশ্চাতে পতিত হইলেন, আর এবং তাহার ঘাড় ভাঙ্গিয়া গেল। তিনি মরিয়া গেলেন, কেননা তিনি বৃদ্ধ ও ভারী ছিলেন। তিনি 40 বৎসর ইসরায়েলে বিচার করিয়াছিলেন। আপনি যদি 22 পর্যন্ত যান। তখন তাহার পুত্রবধূ ফিনহাসের স্ত্রী গর্ভবতী ছিল, প্রসবকাল সন্নিকট হইয়াছিল, ঈশ্বরের সিন্ধুক শত্রু হস্তগত হইয়াছে এবং তাহার শ্বশুর ও স্বামী মরিয়াছেন, এই সংবাদ শুনিয়া সে নত হইয়া প্রসব করিল, কারণ তাহার প্রসব বেদনা হঠাৎ উপস্থিত হইয়াছিল। তখন তাহার মরণের সময়ে যে স্ত্রীলোকেরা নিকটে দাঁড়াইয়াছিল তাহারা কহিল, ভয় নাই, তুমি তো পুত্র প্রসব করিলে। কিন্তু সে কিছুই উত্তর দিল না, কিছুই মনোযোগ করিল না। পরে সে বালকটির নাম ইখাবোধ হীন প্রতাপ রাখিয়া কহিল, ইসরায়েল হইতে প্রতাপ গেল, কেননা ঈশ্বরের সিন্ধুক শত্রু হস্তগত হইয়াছিল এবং তাহার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হইয়াছিল। সে কহিল, ইসরায়েল হইতে প্রতাপ গেল, কারণ ঈশ্বরের সিন্ধুক শত্রু হস্তগত হইয়াছে। তো আমরা এই অংশে দেখি যে লোভ, ক্ষমতার অপব্যবহার এবং যাজকীয় কাজে গুরুত্ব না দেওয়ার কারণে, ঈশ্বরকে ভয় না করার কারণে এই পরিবারের উপরে সেই অভিশাপ নেমে এসেছিল। আমরা দেখি একই দিনে
তার শ্বশুর মারা যায়, তার 2 সন্তান মারা যায়। ইভেন পিনসের স্ত্রী তিনি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেন এবং সেখানে ঈশাক্ষরের জন্ম হয়, অর্থাৎ ইসরায়েলের মধ্যে হীন প্রতাপের জন্ম হয় এবং ইসরায়েল থেকে প্রতাপ চলে যায়। গতকালকে যেমন আমরা বলেছি যে একজন ব্যক্তি যখন অভিশপ্ত হয় সে একা ভোগ করে না, তার আশেপাশে যারা থাকে তারাও সেই অভিশাপের অংশীদারি হয়ে পড়ে। যদি আপনি দেখেন শাউলের জীবন, শাউল তিনি এই যাজকীয় কাজকে অগ্রাহ্য করেছিলেন, অসম্মান করেছিলেন। 1 শমূয়েল 3 অধ্যায় 8 থেকে 14 পদ। 1 শমূয়েল 3 অধ্যায় 8 থেকে 14 পদ যদি আপনি দেখেন, সেখানে 8 থেকে 14 পদ। পরে সদাপ্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকিলেন, তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। তখন এলি বুঝিলেন সদাপ্রভু বালককে ডাকিতেছেন। অতএব এলি শমূয়েলকে কহিলেন, তুমি গিয়া শয়ন করো, যদি তিনি আবার তোমাকে ডাকেন তবে বলিও, হে সদাপ্রভু, বলুন আপনার দাস শুনিতেছে। তখন শমূয়েল গিয়া স্বস্থানে শয়ন করিলেন। পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন এবং অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমূয়েল। আর শমূয়েল উত্তর করিলেন, বলুন আপনার দাস শুনিতেছে। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, দেখো, আমি ইসরায়েলের মধ্যে এক কর্ম করিব, তাহা যে শুনিবে তাহার 2 কর্ণ শিহরিয়া উঠিবে। আমি এলির কুলের বিষয়ে যাহা যাহা বলিয়াছি সে সমস্ত সেই দিন তাহার বিরুদ্ধে প্রথম অবধি শেষ পর্যন্ত সফল করিব। 14 পদ পর্যন্ত। হ্যাঁ, 14 পদ পর্যন্ত। বস্তুত কিন্তু আমি তাহাকে বলিয়াছি, সে যে অপরাধ জানে সেই অপরাধের জন্য আমি যুগানুক্রমে তাহার কুলকে দণ্ড দিব, কেননা তাহার পুত্রেরা আপনাদিগকে সাবগ্রস্ত করিতেছে, তথাপি সে তাহাদিগকে নিবৃত করে নাই। অতএব এলির কুলের বিষয়ে আমি এই শপথ করিয়াছি যে এলির কুলের অপরাধ বলিদান কি নৈবেদ্য দ্বারা কখনোই পরিষ্কৃত হইবে না। আমেন। সো আমরা এখানে দেখি যে শমূয়েল তিনি কিন্তু সেই ভাববাদীকে সজাগ করেছিলেন, ঈশ্বর কিন্তু তার মধ্যে দিয়ে কথা বলেছিলেন। এবং এই শমূয়েল তিনি যখন বড় হলেন তখন কিন্তু আমরা দেখি যে তিনি শাউলকে নিয়োগ করেন এবং শাউলকে যখন নিয়োগ করেন, শমূয়েলের সিদ্ধান্ত শাউলকে রাজা করা সেটি কিন্তু স্বর্গীয় সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা দেখি যে 1 শমূয়েলের মধ্যে দিয়ে যে ভাববাদী সতর্ক করলেন তিনি হলেন না, আবার শমূয়েল যাকে বেছে নিলেন সেই শাউল তিনি পতিত হলেন এবং তিনিও যাজক পদকে আসলে অগ্রাহ্য করলেন। আপনি জানেন যে ঈশ্বর তাকে বলেছিলেন যাতে সে কোনো দ্রব্য গ্রহণ না করে, কিন্তু সেটি করেছিলেন। তিনি ভালো ভালো উৎকৃষ্ট পশু মেষ রেখে দিয়েছিলেন, সেগুলো দিয়ে তিনি প্রভুর সেই যজ্ঞ তিনি করতে চেয়েছিলেন। এমনকি একটি জায়গায় আছে সেখানে বলছে যে তিনি শমূয়েলের জন্য তিনি অপেক্ষা করেননি। শমূয়েল যেহেতু আসতে দেরি করছিলেন, তিনি আগেই গিয়ে সেই নৈবেদ্য উৎসর্গ করে ফেলেছিলেন। আর এই ঘটনাটি ঈশ্বর তার বিরুদ্ধে গ্রহণ করেছিলেন এবং সেই দিন থেকে আসলে শাউলের পতন শুরু হয়ে যায়। তো ঈশ্বরের বাধ্য হওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে শাউল তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন এবং
শুধু তিনি নন, আমরা দেখি তার পরিবার সহ তিনি উচ্ছিন্ন হন। আমরা রাজা দাউদের জীবনে দেখি, রাজা দাউদ ঈশ্বরের মনের মতো একজন ব্যক্তি হওয়াতেও, রাজা দাউদ একজন শক্তিশালী ভাববাদী হয়েও, শক্তিশালী রাজা হয়েও তার জীবনে কিন্তু ঈশ্বরের অভিশাপ ছিল। এবং আপনি যদি দেখেন 2 শমূয়েল 12 অধ্যায় 11 পদ, 2 শমূয়েল 12 অধ্যায় 11 পদ, কেউ যদি পাঠ করেন। সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার কুল হইতেই তোমার বিরুদ্ধে অমঙ্গল উৎপন্ন করিব, এবং তোমার সাক্ষাতে তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্মীয়কে দিব, তাহাতে সে এই সূর্যের সাক্ষাতে তোমার স্ত্রীগণের সহিত শয়ন করিবে। আপনি জানেন যে দাউদ ঈশ্বর ভক্ত হওয়ার পরেও তার সেই পাপের কারণে, অর্থাৎ উরিয়ার স্ত্রীকে গ্রহণ করার কারণে তার জীবনে অভিশাপ যুক্ত হয়ে যায়। এবং তিনি যতদিন বেঁচে ছিলেন তার জীবন ছিল দুর্বিষহ। এবং আপনি জানেন যে তার ছেলে তার বিরুদ্ধাচরণ করে, ইভেন তার উপপত্নীদেরকে নিয়ে যাওয়া হয় এবং তার অনেক কিছুই ধ্বংস করে দেয়। কিন্তু যেহেতু তিনি মন পরিবর্তন করেছিলেন, সেহেতু ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেন যে তার সময় তিনি তার কাছ থেকে রাজ্য নেবেন না, কিন্তু তার বংশে এই রাজ্য থাকবে না। এবং আমরা পরবর্তীতে দেখি যে সলোমনের পরেই সেই রাজ্য বিভক্ত হয়ে যায়। শুধু তাই না, অভিশাপ যে কোনো ব্যক্তির জীবনে আসতে পারে যারা ঈশ্বরের বাক্যে যারা ভাঁজ দেয়, যারা যোগ করে, অথবা যারা তার থেকে বাদ দেয়। প্রকাশিত বাক্য 22 অধ্যায় যদি আপনি যান, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 থেকে 21 পদ, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 থেকে 21 পদ। যাহারা এই গ্রন্থের ভাববাণীর সব বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতেও ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। তো আমরা দেখি এটা জেনারেল একটি কার্স, অর্থাৎ যদি কেউ এটি করে, অটোমেটিকলি উইদাউট এনি কন্ডিশনে তার লাইফে অভিশাপ প্রবেশ করে। ব্যক্তি জীবনে অভিশাপ আসে যখন আমরা ঈশ্বরের বাক্যকে অন্যভাবে ব্যবহার করি। হ্যাঁ, আমি বলছি না যে বাক্যের নিগূঢ় তত্ত্ব, বাক্যের মধ্যবর্তী গভীর বিষয়, সেগুলো ঈশ্বর থেকে আসতে পারে, কিন্তু এমন কিছু ঈশ্বর কখনো বলবে না বা বলে না যা বাক্য বিরোধী। সো অনেকে আছে, অনেক পালক প্রচারক আছে, তারা এই বাক্যকে তাদের সুবিধাজনক জীবনের জন্য বা তাদের সুবিধার জন্য তারা ব্যবহার করে। যেমন উদাহরণস্বরূপ, অনেকে বলে থাকে যে ও ড্রিঙ্কস তো করা যায়, মদ খাওয়া যায়, এটা কোনো সমস্যা না, যিশু তো দ্রাক্ষারস খেয়েছিলেন, সো আমি একটু মদ খাইলে কি সমস্যা? যিশু তো নিজেও মদ খেয়েছিলেন। শুনুন, দ্রাক্ষারস আর আমাদের যে মদ, তার সাথে যখন আমরা তুলনা করি, তখন আমরা এই বাক্যের সঙ্গে
যোগ করছি। আর যে কেউ এই কথা বলে সাথে সাথে তার জীবনে অভিশাপ যুক্ত হয়ে যায় অটোমেটিকলি। ঠিক এরকম ভাবে অনেক বিষয় আছে বাইবেলে, যখন আমরা বাক্যের সঙ্গে কিছু যুক্ত করি অথবা বাক্যের থেকে বাদ দিয়ে দিই, ও এই এই কথাটা সেই সময়ের জন্য, এটা আমাদের জন্য প্রযোজ্য না। আপনি বলছেন এই কথার মধ্যে দিয়ে যে ঈশ্বর সময় কাল জানতেন না। আমাদের অনেকেই আমরা বলতে শুনি যে এটা যিশুর সময়, এটা তো বর্তমানে প্রযোজ্য না। আপনি দেখবেন যে প্রকাশিত বাক্যে ডিজিটাল যুগের কথা বলা আছে। ঈশ্বর জানতেন যে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করব, এবং সেটা তিনি 2000 বছর আগেই রিভিল করেছিলেন, প্রকাশ করেছেন। সো এই বিষয়গুলো, এই ধরনের আরো অনেক বিষয়গুলো আমাদেরকে অভিশাপের দিকে ঠেলে দেয়, অভিশাপকে আকর্ষণ করে। অভিশাপ হচ্ছে আকর্ষিত হয় সেই তার কাটার মতো। অর্থাৎ যদি চুম্বক দেখেন, চুম্বককে যদি ধরেন দেখবেন যে লোহাকে আকর্ষণ করে। তো লোহা যেখানেই থাকুক না কেন সেগুলো খুব দ্রুত তার সঙ্গে যুক্ত হয়ে যায়। অভিশাপ যুক্ত হতে পারে যদি আপনি ঈশ্বরকে ঠকান। মালাকি পুস্তক 3 অধ্যায়, মালাকি পুস্তক 3 অধ্যায় 9 এবং 10 পদ যদি আপনি পড়েন, মালাকি পুস্তক 3 অধ্যায় 9 এবং 10 পদ। কেউ একজন পাঠ করুন। তোমরা অভিশাপে শাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না। যদি আন্টি 8 পদটি পড়ে। মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছে? যদি ঈশ্বরকে ঠকান, যদি ঈশ্বরকে উপহারে এবং দশমাংশে ঠকান, বাংলায় বলছে ঠকানো, কিন্তু ইংলিশে বলছে ইউ আর রবিং মি। রব মিন্স ডাকাতি করা। যদি আপনি ডাকাত হন, যদি আপনি তাকে ঠকান, যদি আমি তাকে ঠকাই, তাহলে বাক্য বলছে যে আমি অভিশাপে শাপগ্রস্ত। যখন আমরা ঈশ্বরকে তার অংশ দেই না, দশম অংশ শুধুমাত্র অর্থের না, দশম অংশ সময়ের, দশম অংশ জীবনের, দশম অংশ আপনার সমস্ত কিছু, যখন আমরা তাকে দেই না, আর তখনই আসলে আমরা তার 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 সঙ্গে ডাকাতি করি, তার কাছ থেকে ডাকাতি করি। এবং যখন আমরা ডাকাতি করি তখন বাক্য বলছে যে আমাদের বলছে তোমরা অভিশাপে শাপগ্রস্ত। ঠিক সেই সময় আমরা অভিশাপের নিচে চলে যাই। ঈশ্বরকে কে ঠকাতে পারে? ঈশ্বর আপনার কাছে কি প্রত্যাশা করে? আপনি ঈশ্বরকে কি দিতে পারেন? শুধুমাত্র বাক্যের বাধ্য হওয়া ছাড়া। অনেক সময় এই বিষয়ে আমরা উপহার দশমাংশের বিষয়ে, বিশেষ করে বাংলাদেশে আমি দেখেছি যে অধিকাংশ লোকেরা তারা সিরিয়াস না, তারা এই সম্পর্কে চেতনাই পায় না। আর যারা পেয়েছে তারা দশমাংশকে আরো 10 ভাগ করে, এবং দশমাংশকে কিভাবে ব্যবহার করবে তারা নিজেরা সিদ্ধান্ত নেয়। উপহার তারা কোথায় দিবে, কি করবে তারা নিজেরা সিদ্ধান্ত নেয়।
ইভেন অনেক পালক প্রচারক আছে যারা এই অংশকে ব্যবহার করে মণ্ডলীর ইনকাম বৃদ্ধি করার চেষ্টা করে। তাদের ইনকাম বাড়ে কিন্তু তাদের লোকেরা আশীর্বাদ প্রাপ্ত হয়। শুনুন, যখন আপনি আপনার সমস্ত কিছুর 1/10 প্রভুকে দিচ্ছেন না বা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি অভিশাপে শাপগ্রস্ত। যদি আপনি 100 টাকা আয় করেন, সেখানে 10 টাকা আপনার না, 90 টাকা আপনার। আমরা কি করি? আমরা ওই 10 টাকাকে চিন্তা করি, ওকে আমরা এই 10 টাকাকে 2 ভাগ করি, 5 টাকা গরিবকে দিব আর 5 টাকা হয়তো চার্চে দিব। সেটা দশম অংশ থাকে না। যখন দশম অংশের উপরে আপনি নিজে সিদ্ধান্ত নেন, সেটা আর দশম অংশ থাকে না। তিনি বলছেন, তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, 10 পদে, যেন আমার গৃহে খাদ্য থাকে। কোন খাদ্য? চাউল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ? নো। ঈশ্বর বলছেন আমাদের কাজ হচ্ছে দশমাংশ তার গৃহে নিয়ে যাওয়া। তার গৃহ মানে কি? যেখানে তিনি আছেন। আমরা যিশুকে একটি উপমা দেখতে শুনেছি। তিনি বলেছেন বীজ বাপকের দৃষ্টান্ত, এবং সেখানে কিছু বীজ সেই পথের পাশে, কিছু বীজ কাটা জোপে, কিছু বীজ প্রস্তরময়, এবং কিছু বীজ উত্তম ভূমিতে। এবং উত্তম ভূমিতে যে বীজ পড়েছিল, আমরা দেখি যে সেখানে ফল এসেছে। আর ঠিক প্রভু বলছেন যাতে আমরা আমাদের উপহার এবং দশমাংশ তার গৃহে নিয়ে যাই, যেখানে তিনি থাকেন। যদিও তিনি বলছেন যে কোন গৃহ আছে তাকে ধারণ করা। আপনি জানেন সলোমনকে তিনি মন্দির নির্মাণের অনুমতি দিয়েছিলেন। আপনি জানেন ঈশ্বরের গৃহ বলতে সেখানেই তিনি বুঝাচ্ছেন যেখানে মণ্ডলী গঠিত হয়েছে, যেখানে মণ্ডলী গঠিত হয়, যেখানে 2 কি 3 জন একত্রিত হয়, সেটি খ্রিস্ট গৃহ। যখন আপনি আপনার দশমাংশ তিনি যেখানে উপস্থিত, তার যে গৃহ, সেই গৃহে যখন নিয়ে না যান, তখনই আপনি শাপগ্রস্ত হয়ে পড়েন। ও হয়তো বলতে পারেন যে পাস্টর, আমি কিভাবে বুঝবো যে এখানে প্রভু আছে? শুনুন, আপনি যেখানেই যান না কেন ফেলোশিপের জন্য, আপনি জানবেন কোথায় প্রভু আছে, কোথায় নাই। এটা আমাকে শিখিয়ে দিতে হবে, আপনি জানবেন। তো আপনি যদি উত্তম ভূমিতে বপন করেন, তাহলে আপনার সেই দশমাংশে আশীর্বাদ আসবে, উপহারে আশীর্বাদ আসবে। কিন্তু আপনি যদি কাটা বনে বপন করেন, যদি পাথর জমিতে বপন করেন, সেখান থেকে আপনি ফল পাবেন না, বরঞ্চ সেই অর্থ আপনার নষ্ট হবে বা সেই অংশ নষ্ট হবে। শুধু তাই না, বলছে তোমরা দশমাংশ আমার গৃহে আনো, যাতে আমার গৃহে খাদ্য থাকে। এই খাদ্য কোন খাদ্য? এই খাদ্য আত্মিক খাদ্য। শুনুন, আমাদের শরীরের যেভাবে খাদ্য প্রয়োজন, আমাদের আত্মারও, মনেরও খাবারের প্রয়োজন আছে। আপনি যেখানে গিয়ে আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছেন, আত্মিকভাবে খাদ্য গ্রহণ করছেন, ঈশ্বর বলছেন যাতে আপনি আপনার সেই দশমাংশ সেখানে নিয়ে যান। অনেক সময় আমরা চিন্তা করি, ও আমার আয়, আমি এটা আমার মায়ের মণ্ডলীতে পাঠাবো, বাবার মণ্ডলীতে পাঠাবো। কিন্তু আমি যে গৃহে আমি খাদ্য গ্রহণ করছি, যে গৃহে আমি বৃদ্ধি পাচ্ছি, সেখানে আমরা উপেক্ষা করি। ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। যদি আপনার আত্মিক বৃদ্ধি এক জায়গা থেকে হয় এবং অন্য জায়গায় যদি আপনি অংশগ্রহণ করেন, দ্যাট অফারিং ইজ নট অলসো অ্যাকসেপ্টেবল। আপনি কি এরকম কোন মুরগি পালবেন যে মুরগি আপনার ঘরে থাকবে, ঘরের থেকে খাবে,
কিন্তু অন্যের ঘরে যে ডিম পারবে, তাকে আপনি কি করবেন? আশীর্বাদ করবেন নাকি আপনি তাকে অভিশাপ দিবেন? ঠিক ঈশ্বরের ক্ষেত্রে একই। যেখান থেকে আপনি আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছেন, আপনাকে সেই স্থানে কমিটেড থাকতে হবে। শুনুন, একজন পালক যখন আত্মিকভাবে লোকদের বৃদ্ধির চেষ্টা করে, তিনি আত্মিক খাদ্য তৈরি করেন। বাক্য প্রচার সবাই করতে পারে, রান্না সবাই করতে পারে, কিন্তু ফখরুদ্দিনের বিরিয়ানি স্পেশাল। রান্না সবাই করতে পারে, কিন্তু হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি স্পেশাল। বিরিয়ানি তো সবাই রান্না করতে পারে, ইভেন আমার স্ত্রী বিরিয়ানি রান্না করে, দ্যাট ইজ অলসো স্পেশাল। সো প্রত্যেক আত্মিক ব্যক্তি যখন কোনো কিছু প্রস্তুত করে, সেখানে জ্বালতির প্রয়োজন হয়, সেখানে আগুনের প্রয়োজন হয়, সেখানে পাত্রের প্রয়োজন হয়, সেখানে পানির প্রয়োজন হয়, সেখানে মশলার প্রয়োজন হয়, সেখানে দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়। স্পিরিচুয়ালিও সেম। যখন আমরা এটা করি না, ঠিক তখনই আমাদের বাক্য বলছে যে তোমরা অভিশাপে শাপগ্রস্ত। কে অভিশাপ দিতে পারে? অভিশাপ দেওয়ার ক্ষমতা কার রয়েছে? প্রথম হচ্ছে ঈশ্বর নিজেই। ঈশ্বর নিজেই অভিশাপ দিতে পারেন। অভিশাপ দিতে পারেন বাবা মা। যদি আদিপুস্তক 49 অধ্যায় 3 থেকে 7 পদে যান, আদিপুস্তক 49 অধ্যায় 3 থেকে 7 পদ কেউ যদি পাঠ করে। রুবেন, তুমি তোমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য। তুমি তপ্ত জলবোধ চপল, তোমার প্রাধান্য থাকিবে না। কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়াছিলে, তখন অপবিত্র কর্ম করিয়াছিলে, সে আমার শয্যায় গিয়াছিল। শিমিয়ন ও লেবী দুই সহোদর, তাহাদের খড়গ দৌরাত্মের অস্ত্র। হে মম প্রাণ, তাহাদের সভায় যাইও না। হে মম গৌরব, তাহাদের সমাজে যোগ দিও না। কেননা তাহারা ক্রোধে নরহত্যা করিল, স্বেচ্ছাচারিতায় বৃষের শিরা ছেদন করিল। অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড, তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর। আমি তাহাদিগকে যাকবের মধ্যে বিভাগ করিব, ইসরায়েলের মধ্যে ছিন্ন ভিন্ন করিব। আমেন। আমেন। সো এখানে দেখুন, উপরে লেখা, হেডিং লেখা আছে, যাকবের পুত্রগণকে আশীর্বাদ করেন। আশীর্বাদের কথা লেখা আছে, কিন্তু ভিতরে পড়ে দেখুন, রুবেন এই যাকবের এক উপপত্নীর সঙ্গে শয়ন করেছিলেন। আমরা দেখি শিমিয়ন, লেবী তার পিতা কর্তৃক অভিশপ্ত হয়েছিল। সো বাবা মা অভিশাপ দিতে পারে। তৃতীয় যে ব্যক্তি অভিশাপ দিতে পারে সেটা হচ্ছে ঈশ্বরের ভাববাদী অথবা অভিষিক্ত ব্যক্তি অথবা অভিষিক্ত পালক, প্রচারক। প্রথম রাজাবলী 17 অধ্যায়, প্রথম রাজাবলী 17 অধ্যায় 1 থেকে 3 পদ যদি আপনি পড়েন। আর গিলিয়দ প্রবাসীদের মধ্যবর্তী তিশবীয় এলীয় আহাবকে কহিলেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান, ইসরায়েলের ঈশ্বর, সে জীবন্ত সদাপ্রভুর দিব্য, এই কয়েক বৎসর শিশির কি বৃষ্টি পড়িবে না? কেবল আমার কথা অনুসারে পড়িবে। পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি এই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্ব দিকে যাও এবং জর্দনের সম্মুখস্থ করিত স্রোতের ধারে লুকাইয়া থাকো। যদি 18 অধ্যায় 5 থেকে 11 পদ পড়েন, প্রথম রাজাবলী 18 অধ্যায় 5 থেকে 11। আহাব ওবদীয়কে কহিলেন, দেশের মধ্যে যত জলের অনুই
ও স্রোত মার্গ আছে, তুমি সেগুলির কাছে যাও, হয়তো আমরা কিছু তৃণ পাইতে পারিব এবং অশ্ব ও অশ্বতর সকলের প্রাণ রক্ষা করিব, নতুবা সমস্ত পশু হারাইতে হইবে। এবং তাহারা দেশে পরিভ্রমণ করণার্থে আপনাদের মধ্যে দেশ দুই ভাগ করিয়া লইলেন। আহাব স্বতন্ত্র এক পথে গেলেন এবং অবদীয় স্বতন্ত্র অন্য পথে গেলেন। অবদীয় পথ দিয়া যাইতেছিলেন, এমন সময় দেখো, এলিও তাহার সম্মুখে উপস্থিত। তখন অবদীয় তাহাকে চিনিয়া উপুড় হইয়া পড়িয়া কহিলেন, আপনি কি আমার প্রভু এলিও? তিনি উত্তর করিলেন, আমিই সেই। যাও, তোমার প্রভুকে বলো, দেখুন এলিও উপস্থিত। তো আমরা দেখি এলিও তিনি বলছেন যে আমি আমার কথা মতো বৃষ্টিও হবে না, এবং আমরা দেখি সেই অঞ্চলে বৃষ্টি হয়। এমনকি রাজা তাকে খুঁজতেছিলেন। এবং যদি 17 পদ দেখেন, যখন এলিও সেই রাজার কাছে গেলেন, রাজা বলছেন এলিওকে দেখা পাইব মাত্র আহাব তাহাকে বলিলেন, হে ইসরায়েলের কণ্ঠ, এ কি তুমি? তো যদি আপনি দেখেন ঈশ্বরের প্রতিনিধির কথায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আমরা আরো অনেক উদাহরণ দেখি। আমরা দেখি অননীয় এবং সাফিরা নতুন নিয়মে তাদের মিথ্যা বলার জন্য, তাদের মিথ্যা বলার সঙ্গে সঙ্গে তারা মৃত্যুবরণ করেছিল। চতুর্থ যারা অভিশাপ দিতে পারে তারা হচ্ছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রীকে অভিশাপ দিতে পারে, অথবা স্ত্রী স্বামীকে অভিশাপ দিতে পারে। আদি পুস্তক 31 অধ্যায় যদি দেখেন, আদি পুস্তক 31 অধ্যায় 30 থেকে 32 পদ। এখন পিত্রালয়ে যাইবার আকাঙ্ক্ষায় ম্লান বদন হওয়াতে তুমি যাত্রা করিলে বটে, কিন্তু আমার দেবতাদিগকে কেন চুরি করিলে? যাকব লাবণকে উত্তর করিলেন, আমি ভীত হইয়াছিলাম, কারণ ভাবিয়াছিলাম পাছে আপনি আমা হইতে আপনার কন্যাগণকে বলে কাড়িয়া লন। আপনি তাহার কাছে আপনার দেবতাদিগকে পাইবেন, সে বাঁচিবে না। আমাদের কুটুম্বদের সাক্ষাতে অন্বেষণ করিয়া আমার কাছে আপনাদের যাহা আছে তাহা লউন। বাস্তবিক যাকব জানিতেন না যে রাহেল সেগুলো চুরি করিয়াছে। এই রাহেলের জন্য যাকব 14 বছর বিনা শ্রম দান করেছেন। এবং যখন এই রাহেল এবং সেই যাকব যখন তার পরিবারকে নিয়ে আসে, লিয়া রাহেল এবং তার সন্তানদেরকে যখন নিয়ে আসেন, এই রাহেল তিনি চুপ করে অর্থাৎ পালিয়ে গোপনে চুরি করে নিয়ে এসেছিলেন তার বাবার যে দেবতা ছিল। আপনি জানেন যাকব কিন্তু দেবতা পূজারী ছিলেন না, মূর্তি পূজারী ছিলেন না, কিন্তু রাহেল ছিলেন। এবং সেই দেবতাকে চুরি করে আনার কারণে তার শ্বশুর যখন তাকে ধরলেন, বললেন তুমি নিয়ে এসেছো ঠিক আছে, কিন্তু কেন আমার সেই প্রতিমা চুরি করলেন? আর তখন যাকব কিন্তু লাবণকে বললেন যে দেখুন আমি আপনার প্রতিমা চুরি করিনি, কিন্তু যে করেছে সে মারা যাবে। So he pronounced a curse on those who stole. তিনি জানতেন না যে রাহেল এটা করেছে। এবং যদি আপনি দেখেন 35 অধ্যায়, আদি পুস্তকের 35-এ যদি দেখেন 16 থেকে 19 পদ, আদি পুস্তক 35-এর 16 থেকে 19 পদ। পরে তাহারা বৈথেল হইতে প্রস্থান করিলেন, আর ইফরাতে উপস্থিত হইবার অল্প পথ অবশিষ্ট থাকিতে রাহেলের প্রসব বেদনা হইল, এবং তাহার প্রসব করিতে বড় কষ্ট হইল। আর প্রসব ব্যথা কঠিন হইলে ধাত্রী তাহাকে কহিল, ভয় করিও না, কারণ এবারও তোমার পুত্র সন্তান হইবে। পরে তাহার মৃত্যু হইল, আর প্রাণ বিয়োগ সময় তিনি পুত্রের নাম বিনোনি, আমার কষ্টের পুত্র, রাখিলেন। কিন্তু তাহার পিতা তাহার নাম বিন্যামিন, দক্ষিণ হস্তের পুত্র, রাখিলেন। সো আমরা দেখি নেক্সট প্রেগন্যান্সি,
অর্থাৎ এই ঘটনার নেক্সট প্রেগন্যান্সি ওয়াজ টেরিবল ফর রাহেল। রাহেলের জন্য এটা কঠিন ছিল। এবং আমরা দেখি যে জাকবের ওই শব্দটা, ওই কথাটা, যে যার কাছে পাবেন সে মারা যাবে। And the next thing we see here that রাহেলের মৃত্যু। এবং এখানে দেখবেন যে তার 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 প্রাণ বিয়োগের সময় তিনি পুত্রের নাম দিয়ে যান বিনোনি। আপনি নিশ্চয় মনে রাখবেন যে এর আগে একজন প্রসব বেদনায় মারা যান এবং তার নাম ইখাবেদ বা হীনপ্রতাপ, আর এখানে বিনোনি। এবং ধন্যবাদ দিই আমরা জাকবকে, কারণ তিনি আত্মিকভাবে তিনি আত্মিক ব্যক্তি ছিলেন, তিনি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি ছিলেন। তিনি তার সেই নামটি পরিবর্তন করে বিন্যামিন রেখেছিলেন। তো আমরা দেখি যে হাজবেন্ড হিসেবে তিনি যা ঘোষণা করেছিলেন, ইট কেম টু পাস। পঞ্চম ব্যক্তিগণ অভিশাপ দিতে পারে, সেটি যাত্রা পুস্তক 22 অধ্যায় 23 পদে লেখা আছে। যাত্রা পুস্তক 22 অধ্যায় 23 পদ। যাত্রা পুস্তক 22 অধ্যায় 23 পদ। তাহাদিগকে কোনো মতে দুঃখ দিলে যদি তাহারা আমার নিকটে ক্রন্দন করে, তবে আমি অবশ্য তাহাদের ক্রন্দন শুনিব। তো এখানে বলছে বিধবা এবং এতিম, যাদের স্বামী নেই অথবা যারা পিতৃহীন, মাতৃহীন। এবং ঈশ্বর বলছেন যদি তারা তোমাদের বিরুদ্ধে কথা বলে, আই এম গোইং টু লিসেন টু দেয়ার প্রেয়ার। সো ঠিক এরপর পরই কে আশীর্বাদ করতে পারে? আশীর্বাদ, যিনি অভিশাপ দিতে পারেন তিনি আশীর্বাদও করতে পারেন। ঈশ্বর তিনি আশীর্বাদ করতে পারেন, তিনি সাধারণত আশীর্বাদ করে থাকেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, দিদা দাদু, তারা আশীর্বাদ করতে পারেন। পালক আশীর্বাদ করতে পারেন, ভাববাদীগণ আশীর্বাদ করতে পারেন। স্বামী স্ত্রীকে আশীর্বাদ করতে পারেন, অথবা স্ত্রী স্বামীকে আশীর্বাদ করতে পারেন। বিধবা অনাথেরা, যখন আপনি কাউকে সাহায্য করেন, তারা আশীর্বাদ করতে পারেন। বলছে যদি অভিশপ্ত জীবন পেয়ে থাকেন, সেটা হতে পারে জন্মগত, কারণ আমরা দেখলাম যে বিনোনি এবং ইসাখর তারা জন্মগতভাবেই কষ্টের মধ্যে দিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং সেই কষ্টের নাম তারা ধারণ করেছিল। অথবা যে কোনো ভাবে যদি অভিশাপ বা কার্স কেউ প্রোনাউন্স করে, তাহলে কে তা খণ্ডাতে পারে? মনে করুন যদি সাধারণ ব্যক্তি অভিশাপ দেয়, তাহলে অভিষিক্ত পালক সেটিকে খণ্ডাতে পারে। তিনি প্রার্থনা করলে সেই অভিশাপ, সেই শিকল ভেঙে যেতে পারে। যদি অভিষিক্ত পালক অভিশাপ দেয়, তাহলে খুঁজে নিতে হবে আরেকজনকে যিনি তার থেকে হায়ার অভিষিক্ত। এবং যখন হায়ার অ্যানয়েন্টেড পারসনের কাছে আপনি যাবেন, তার প্রার্থনায় সেই লোয়ার পারসনের অভিশাপের শিকল ভেঙে যেতে পারে। যদি হায়ার পারসনও অভিশাপ দেয়, তাহলে হয়তো আপনাকে খুঁজতে হবে সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তি আছে, লাইক আমাদের চার্চের ড্যাডি জিও। যদি কোনো পালক অভিশাপ দেয় বা যদি কোনো পালক নেগেটিভ কথা প্রোনাউন্স করে, তাহলে আমাদের জিও তিনি পারেন, তার কাছে যদি আমরা প্রার্থনার বিষয় বলি, তিনি পারেন, তিনি প্রার্থনা করলে সেই অভিশাপ থেকে মুক্ত হওয়া যায়। যদি জিও অভিশাপ দেন, তাহলে হয়তো উপবাস প্রার্থনায় গেলে, যদি আমরা দীর্ঘকালীন উপবাস প্রার্থনায় যাই, মন পরিবর্তন করি, তাহলে হয়তো ঈশ্বর
ক্ষমা করে দেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু ঈশ্বর যদি অভিশাপ দেন, তাহলে সেই অভিশাপ খণ্ডন করার কোনো সুযোগ থাকে না। সুতরাং খ্রিস্টতে প্রিয়জনেরা, আমাদের সতর্ক হওয়া প্রয়োজন আছে এবং সেই সঙ্গে জানা প্রয়োজন আছে যে অকারণে নেগেটিভ বলা কথা, নেগেটিভ কথা আমাদের জীবনে কার্যকরী হয় না। হিতোপদেশ 26 অধ্যায় 2 পদে, হিতোপদেশ 26 অধ্যায় 2 পদ যদি আপনি পড়েন, হিতোপদেশ 26 অধ্যায় 2 পদ। যেমন চটক ভ্রমণ করে, তালচোদ উড়িতে থাকে, তেমনি অকারণে দত্ত সাপ নিকটে আইসে না। এখানে বলছে যে অকারণে সাপ, অকারণে দেয়া অভিশাপ, যদি আপনি সেই অভিশাপের যোগ্য না হন, যতই অভিশাপ দিক সেটি আপনার কাছে আসবে। কিন্তু যদি কারণ যুক্ত থাকে, then it's going to come. এবং অভিশাপ আসে একই স্রোত থেকে, যে স্রোত থেকে আশীর্বাদ প্রবাহিত। যাকব 3 অধ্যায় 10 পদে যদি আপনি দেখেন, যাকব 3 অধ্যায় 10 পদে সেখানে বলছে আশীর্বাদ এবং অভিশাপের উৎস একই। যাকব 3 অধ্যায় 10 পদ। একই মুখ হইতে ধন্যবাদ ও সাপ বাহির হয়। হে আমার ভাতৃগণ, এই সকল এমন হওয়া অনুচিত। প্রথম অংশে বলছে একই উৎস থেকে অভিশাপ এবং আশীর্বাদ বের হয়। সো এর উৎস একই। সো খ্রিস্টতে প্রিয়জন, আমি বিশ্বাস করি যে আমাদের এই অংশটুকু আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, এবং শুধু স্মরণীয় না, যদি আপনি এর মধ্যে কোনো বিষয় পেয়ে থাকেন যে কারণে হয়তো আপনি মনে করছেন যে এটি হয়তো আমার জীবনে এসেছে আমার পূর্ববর্তী বংশের কারণে, অথবা আমার জাতিগত, অথবা আমার পরিবারগত ভাবে, অথবা আমি নিজেই দায়ী, যদি এরকম কোনো বিষয় ঈশ্বর চেতনা দিয়ে থাকেন, তাহলে এখনই সময় যাতে আপনি ফিরে আসেন, এখনই সময় যাতে আপনি প্রভুর কাছে যান। কার সাধারণ প্রার্থনায় যায় না, এর জন্য প্রয়োজন হয় উপবাস সহকারে গভীর প্রার্থনা। তো আপনি যদি মনে করেন যে আপনার জীবনে এটা আছে, অফকোর্স ইউ হ্যাভ টু ফাস্ট, আপনাকে উপবাসে যেতে হবে। উপবাস সেটা যে কোনো সময় হতে পারে, আমি বলেছি। ইভেন যদি আপনি মনে করেন যে দুপুর থেকে পরের দিন সকাল পর্যন্ত আপনি উপবাস থাকবেন, নো প্রবলেম। অথবা যদি মনে করেন ওকে আপনি বিকাল থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত, পরের দিন সকাল পর্যন্ত উপবাস থাকবেন, নো প্রবলেম। শুনুন, ইহুদি নয়, যদি বাইবেল দেখেন, বাইবেলের দিন কিন্তু বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত। আর প্রাতকাল হইলে, যদি আপনি সৃষ্টিতে দেখেন, ঈশ্বর কিন্তু দিন গণনা করেছেন বিকাল থেকে। বলছে আর প্রাতকাল হইলে, আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল। দেখবেন ঈশ্বরের হিসাব কিন্তু আমাদের হিসাবের সঙ্গে মিলে না। যদি আপনি দেখেন আদি পুস্তক 1 অধ্যায়, দেখবেন যে সব জায়গায় লেখা আছে আর প্রাতকাল, আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল। সুতরাং দিন শুরু হয় ঈশ্বরের হিসাবে, দিন শুরু হয় সন্ধ্যায়, দিন শুরু হয় না সূর্যোদয় থেকে। তো যদি আপনি মনে করেন যে আপনি সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস থাকবেন, নো প্রবলেম, আপনি থাকতে পারেন। আমি বিশ্বাস করি আজকের এই অংশ
আপনি বুঝতে পেরেছেন, এবং আমি চাই সিদ্ধান্ত নিন, বের হয়ে আসুন, বের হয়ে আসুন, কারণ ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করতেছেন। সুতরাং তার আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে অবশ্যই আপনাকে আগে অভিশাপ থেকে বের হয়ে আসতে হবে। তো আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। আসুন আমরা প্রার্থনায় যাই, আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রভুকে বলি, প্রভু আমার জীবনে যদি কোনো অভিশাপ থেকে থাকে, অজানা অথবা জানা, আমার কারণে অথবা আমার অকারণে, এই মুহূর্তে আমি তোমার কাছে সমর্পিত হই। আমার সঙ্গে কথা বলো, আমাকে সেটি শনাক্ত করতে সাহায্য করো, এবং সেই অভিশাপ থেকে আমাকে বের হয়ে আসতে তুমি সাহায্য করো। আমি চাই মুখ খুলুন এবং কথা বলুন, মুখ খুলুন এবং কথা বলুন, কথা বলুন, প্রভুকে বলুন, প্রভুকে বলুন। আপনার উন্নতি হচ্ছে না, হয়তো আপনি দাম্পত্য জীবনে শান্তি পাচ্ছেন না, হতে পারে আপনার সন্তানেরা সেই পথেই হাঁটছে যে পথে আপনি হেঁটেছেন। প্রভুকে বলুন যে প্রভু আমি এটা চাই না, আমি পরিবর্তন দেখতে চাই। আমি চাই না আমার পূর্বপুরুষদের প্রতি যা ঘটেছে আমার প্রতি তা ঘটুক। যদি ম্যারিটাল ক্রাইসিস থাকে, প্রভুকে বলুন যে প্রভু আমি চাই না, আমাকে এখান থেকে আলাদা করুন, সেপারেট মি ফ্রম দিস। প্রার্থনা করুন, বলুন যে প্রভু আমি 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 আমার পূর্বপুরুষেরা যে যে অভিশাপ বহন করেছে মূর্তি পূজার কারণে, আমি সেটি বহন করতে চাই না, আমাকে তুমি সেপারেট করো। যদি আমার কাজে আমি যদি তোমাকে কোনো বিষয়ে ঠকিয়ে থাকি এবং সেই কারণে যদি আমার জীবনে কোনো অভিশাপ থেকে থাকে, প্রভু আমাকে চেতনা দাও এবং সে বিষয় থেকে আলাদা করো। আমার ভুলের কারণে যদি আমার সন্তানেরা কোনো কারণে তাদের উপরে অভিশাপ এসে থাকে, প্রভু আমাকে ক্ষমা করো, সেই বিষয়ের পরিবর্তন করো, সাহায্য করো। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু নামে চাই। প্রভু আমি ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। আমি বিশ্বাস করি তোমার সন্তানরা তোমার রব শুনেছে এবং তারা উপলব্ধি করতে পেরেছে প্রভু, যে তারা হয়তো কোনো না কোনো বিষয়ে ভিকটিম, যে বিষয়ে তাদের কোনো ভূমিকা ছিল না। প্রভু আমি বিনতি করি সে সমস্ত বিষয়গুলো থেকে তুমি তাদেরকে বের করে নিয়ে আসো। সমস্ত অভিশাপ যা বংশ পরম্পরায় প্রভু তোমার সন্তানদের জীবনে রয়েছে, আমি বিনতি করি নাসরতীয় যিশু খ্রিস্টের নামে তুমি তাদেরকে আলাদা করো। আমি তাদেরকে খ্রিস্টের রক্তে সেই অভিশাপের শিকলকে ভেঙে চূর্ণ করি যিশু নামে। প্রভু আমি বিনতি করি তোমার সন্তানদের কোনো কাজে যদি তাদের জীবনে অভিশাপ এসে থাকে অথবা তাদের পরবর্তী প্রজন্মের উপরে অভিশাপ থেকে থাকে, প্রভু সেই শৃঙ্খলকে আমি চূর্ণ বিচূর্ণ করি যিশু নামে। প্রভু আমি তোমার সন্তানদের প্রত্যেককে তোমার ক্রুশীয় রক্তে আবৃত করি। প্রভু যারা আজকে শুনেছে, শেষ দিনে যেদিন তুমি আসবে এই কথাগুলো তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে না যিশু নামে। তুমি সাহায্য করো, ঠিক একইভাবে আমাকেও তুমি সাহায্য করো। যদি কোনো জুয়ালি থেকে থাকে, যদি কোনো অভিশাপ থেকে থাকে, প্রভু যার কোনো যোগ্যতা আমার নেই, যার যদি সেটি আমার জীবনে জেনে এসে থাকে অথবা না জেনে এসে থাকে, সেই অভিশাপ থেকে তুমি আমাকে আলাদা করো, আমার প্রজন্মকে, আমার সন্তানদেরকে তুমি আলাদা করো। তোমার আশীর্বাদের আকর তুমি করো প্রভু, আমাদের সকলকে তোমার আশীর্বাদের আকর করো।
আমাদের মধ্যে দিয়ে যাতে লোকের আশীর্বাদ প্রাপ্ত হয়, সে অনুগ্রহ দান আমাদের সঙ্গে থাকে, সমস্ত অপরাধ অযোগ্যতা ক্ষমা করে। আর এই প্রার্থনা যিশু তোমার নামে। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আচ্ছা, উপবাসের বিষয়ে আমি বলি আবারও। উপবাস জিহুদি রীতিতে উপবাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা থাকতেন। আমরা দেখি যে সেই ইস্টের পুস্তকে আমরা দেখি সেখানে তিনি উপবাস ঘোষণা করেছিলেন 3 দিনের। আমরা দেখি নিনবিতে উপবাস ঘোষণা করা হয়েছিল 7 দিনের। তো সেখানে আসলে সন্ধ্যা থেকে অর্থাৎ সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ছিল। কিন্তু আমি যেটা আজকে বলেছি এটা একটি নতুন বিষয় আসলে, যে যদি আপনি চান, যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে না পারেন, দেন আপনি সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস থাকতে পারেন। আর কেন বলেছি এটা, কারণ অনেকে আছে যে তারা দিনের বেলা হয়তো পারেন না, কিন্তু আসলে সন্ধ্যার পরের থেকে কিন্তু সকাল পর্যন্ত অনেকে খান না, এবং ওই সময় কিন্তু শরীরে কোনো ধরনের প্রবলেম আসে না। সো সেই সময়টাকে আপনি বেছে নিতে পারেন, অথবা আত্মা আপনাকে যেভাবে পরিচালনা দেয়। প্রভু যদি বলে যে ঠিক আছে তুমি দুপুরে খেও না, সকালে খাও, দুপুরে খেও না, অর্থাৎ পবিত্র আত্মা যেভাবে আপনাকে পরিচালনা দেয় উপবাসের জন্য, সেটি পারফেক্ট। হ্যাঁ পাস্টর, যেমন আমি উপবাস করি সাধারণত, যেমন রাত্রে খাই 12টার আগে, 10টা বা 10:30টার দিকে খাই, এবং পরের দিন 3টা বাজে উপবাস আমি করি। এতে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এভাবে আর কি উপবাস থাকি, সপ্তাহে 2 দিন 3 দিন থাকার চেষ্টা করি এখনো। কোনো সমস্যা নাই, দ্যাট ইজ পারফেক্ট টাইম। যদি প্রভু আপনাকে সেভাবে পরিচালনা দেয়, আপনি সেটি। পাস্টর, আমাদের মানে বংশগত একটা অভিশাপ বা আশীর্বাদের বিষয় অনেক বড় আকারে, আপনি হয়তো আমাদের এলাকায় গেছেন 1বার বা 2বার। আমাদের বংশে 2 জন ধার্মিক ব্যক্তি ছিলেন, আমার জ্যাঠা এবং কাকা। তাদের জীবনে আশীর্বাদ আসলো এবং অভিশাপ আসলো। আবার আমার কাকা সেই অভিশাপ থেকে আশীর্বাদে পরিণত করে গেছেন। অনেক লম্বা একটা হিস্টোরি আছে, যদি সময় দেন তাহলে আমি কালকে বা যে কোনো একটা সময় আমি সেই সাক্ষ্যগুলো দিব। আমার জ্যাঠা এবং কাকার, তারা স্বর্গ থেকে বাইবেল পাইছেন, স্বর্গ থেকে শাল পাইছেন, হ্যাঁ সেগুলো এখনো আছে, কিভাবে অভিশপ্ত হয়েছে, আবার পুনরায় সেই শাল আসছে। সব ঘটনা আমি প্রকাশ করব যদি সেই সময় বা সুযোগ যে কোনো সময় অবশ্যই আপনি দেন। অবশ্যই আমরা শুনবো। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি তাদের কোনো বিষয় থেকে থাকে আশীর্বাদ বা অভিশাপ, আপনাকে আসলে যেহেতু আপনি বলছেন যে না তারা ছিল, হ্যাঁ অভিশাপটা জ্যাঠার মাধ্যমে আসছিল, আশীর্বাদ প্রথমে আসছে, পরে অভিশপ্ত হয়েছে। কিন্তু কাকা যখন আবার উনি ওই ধর্ম কাজে গেছেন 16 বছর বয়সে, যাওয়ার পরে ওই অভিশাপ উনি বলছেন যে উনি অভিশাপ তুলে রেখে গেছেন আমাদের জন্য। উনি অনেক উপবাস প্রার্থনা অনেক ভাবে এই অনুনয় বিনয় করে ঈশ্বরের কাছ থেকে সেই অভিশাপ আর কি তুলে রেখে গেছেন বলছে কাকা। তো অবশ্যই আমরা শুনবো, এবং আমরা প্রার্থনা করি যে যদি কোনো নেগেটিভ কোনো কিছু থাকে, প্রভু আপনাকে এবং আপনার পরিবারকে আলাদা আশীর্বাদ করবেন। করেন সেই অভিশাপ থেকে বের হয়ে আসতে, আমাকে, আমার পরিবারকে, বংশকে আশীর্বাদ করেন ঈশ্বর। শিওর, আমরা প্রার্থনা করব। থ্যাংক ইউ। আর কোনো কন্ট্রিবিউশন যদি থাকে? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আসলে আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছিলাম, যে উপবাসের কথা যেহেতু উঠলো, এমনিতে তো আমার কাছে যেটা মনে হয় যে উপবাস থাকা মানে শুধুমাত্র যে না খেয়ে থাকবো, আমি যেভাবে করি সেটা হচ্ছে যে হয়তো বা রাতে 12টার আগে খাওয়া শেষ করে তারপরের দিন সন্ধ্যা 6টার সময় এভাবেই আমি করি। তো কিন্তু শুধুমাত্র যে না খেয়ে থাকলাম উপবাস হয়ে গেল সেটা না, কিন্তু উপবাস থাকার সময় আমাকে প্রার্থনা করতে হবে, প্রভুর সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে এবং প্রভুর সঙ্গে সময় কাটাতে হবে, তাহলেই আমার উপবাসটা অ্যাকসেপ্টেবল হবে। আসলে এটা কি ঠিক নাকি আমি ভুল বলতেছি? না, থ্যাংক ইউ অহনা, তুমি ঠিক বলছো। আমি বলেছি যে উপবাস এবং প্রার্থনা ইট গোস টুগেদার, একসাথে যায়।
তো প্রার্থনা ছাড়া উপবাস কিন্তু আসলে না খেয়ে থাকা, অনাহারে থাকা। তো উপবাসের সঙ্গে যদি প্রার্থনা যুক্ত না হয় তাহলে তাতে কোনো সেই না খেয়ে থাকায় কোনো ফল নেই। আবার উপবাস অর্থ হচ্ছে অনেকে উপবাস বলে মুখে, কিন্তু দেখা যায় যে তারা এই ফল খাচ্ছে, এই খাচ্ছে, অনেক কিছু আছে। এখন কথা হচ্ছে যে আসলে বাইবেলে নির্দিষ্ট করে কোনো এই বিষয়ে বলা নেই, কিন্তু অবশ্যই আমাদেরকে, আমরা দেখি যিশু কিন্তু কিছুই গ্রহণ করেননি যখন তিনি উপবাসে ছিলেন। এরপরে আমরা আরো অনেককে দেখি যে সেখানে কিন্তু কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করে না। অবশ্যই প্রার্থনা যুক্ত থাকতেই হবে। প্রার্থনা ছাড়া উপবাস হয় না, সেটা অনাহারে থাকা হয় বা না খেয়ে থাকা হয়। থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি আজকে আমার যেটি ভালো লেগেছে আর কি, আমি সর্বসময় শুনি আর কি, কিন্তু আজকে যেটি আমার কাছে খুবই লেগেছে সেটি হচ্ছে দশমাংশের বিষয়। দশমাংশের বিষয় আমাদের মণ্ডলীতে আমরা অনেক সময় শুনি যে সব সময় বলে দশমাংশ দাও, প্রভুকে পরীক্ষা করে দেখো, কিন্তু যে আজকে যেমন আমাদের পাস্টর আঙ্কেল যেমন বললো যে দশমাংশ কোন জায়গা, এটা কোন ভূমিতে, উত্তম ভূমিতে দিতে হবে না কাটা বনে দিতে হবে, এটা কিন্তু প্রচারে আসেনি। আজকে আমি ধন্যবাদ দিই যে সুন্দর এরকম ব্যাখ্যা। সাধারণত আমরা আমাদের মণ্ডলীতে আমরা শুনি যে তারা খালি বলে, পাস্টররা বলে যে দশমাংশ আনো, তারা এইভাবে বলে না যে আপনি যেখান থেকে আর্থিকভাবে হচ্ছেন সেখানে আমাদের এই মণ্ডলীতে দিতে হবে, এমন কথা নাই। আপনি যদি মনে করেন এটা উত্তম ভূমি, এখানে দিবেন না যেখানে। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে আজকে। আমি সত্যিই খুবই অভিভূত হয়ে গেছি যে আঙ্কেল এই জিনিসটা ক্লিয়ার করছে যে উত্তম ভূমিতে না দিলে আমরা আসলে সেটার ফল পাবো না। আমরা যদি কাটা বনে দিয়ে রাখি সেটার ফল কখনো কখনো পাওয়ার চিন্তাই আমরা করতে পারবো না যে সেটা আদতে পাবো কিনা। কিন্তু এই জিনিসটা যে এতদিনে আমাদের মণ্ডলীতে আমরা বিভিন্ন জায়গায় দশমাংশের বিষয় শুনেছি, এইটা সবসময় তারা বলে যে আপনারা প্রভুকে দশমাংশ প্রভুর গিয়ে আনেন এবং প্রভুকে পরীক্ষা করে দেখেন, কিন্তু এইভাবে বলেনি যে সেটা কোন ইয়াতে দিবেন, আপনি উত্তম ভূমিতে দিবেন না কাটা বনে দিবেন না কোথায়। এই জিনিসটা আমি আজকে ধন্যবাদ দিয়ে আমার আসলে পাস্টর কি বলবো যে এটা এত সুন্দর আমার কাছে ক্লিয়ার হয়েছে। আমি আসলে সত্যি ধন্যবাদ দিই জন্য যে আসলেই পাস্টর আমাদেরকে যে প্রভুর যে প্রকৃত যে জ্ঞান সেটি আমাদেরকে তার মাধ্যমে আমাদের চোখ খুলে দিচ্ছেন এবং আমরা বুঝতে পারছি আর কোনটা করলে ভালো, কোনটা করতে হবে। আমাদের যে ভুলগুলি ছিল সেগুলি আমাদেরকে শুধরিয়ে দিচ্ছে। আসলে যে আপনি আমাদের যে আত্মিক পাস্টর হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন, এটা আমি বুঝতে পারছি, আমি নিজে অনুভব করতে পারছি। আমার যেহেতু আমার ছেলেরাও আপনার ছোট ছেলে তো অলরেডি আপনার ভক্ত সাংঘাতিক ভাবে, আমি বলতে এটা, এবং বড় ছেলে এখন যেহেতু রয়েছে সেও এখন অনেক কিছু বুঝতে পারছে। আসলে এটাই হচ্ছে, আমি মনে করি যে এটাই হচ্ছে আসল শিক্ষা, যে শিক্ষা যেখান থেকে আমরা পাবো, এমন ভাবে শিক্ষা পাবো যখন আমাদের হৃদয় থেকে আমরা তখন আমরা আরো গ্রহণ করবো প্রভুকে। ধন্যবাদ দিই সুন্দর বোঝানোর জন্য। আমি সত্যি আজকে অভিভূত এই বিষয়ে। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল থ্যাংক ইউ। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমি আসলে অত্যন্ত আনন্দিত। আসলে বাক্য কি বলে সেটা আমাদের বোঝা প্রয়োজন, এবং প্রভুর আত্মা কি বলে, কারণ তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি যেভাবে আমাদেরকে পরিচালনা দেন সেইভাবে আসলে আমাদের চালিত হওয়া প্রয়োজন। থ্যাংক ইউ আঙ্কেল। আমি একটা বিষয় সাথে যোগ করতে চাই। আমি আসলে খুবই আনন্দিত হলাম যখন জয়ন্ত কথাগুলো বুঝতে পেরেছে। আমি সাক্ষ্য দেই যে এক সময় কয়েক বছর আগে 17 সনের দিকে, তখন আমাদের পরিবারটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমি ছিলাম। মন্ডল আমার চার্চ থেকে আমি প্রায় বহিষ্কার হওয়ার মতো অবস্থা, এবং আমি এখানে যাই ওখানে যাই কোথাও গিয়ে আমি শান্তি পাই না। তখন
তখন এত মানসিক ভাবে আমরা ভেঙে পড়েছিলাম, পরিবারে নানান সমস্যা ছিল। ভালো শোনা যাচ্ছে না, মাঝে মধ্যে কথা থেমে যাচ্ছে, আবার আচ্ছা। ক্লিয়ার হচ্ছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। তাই আমার আসলে নেটওয়ার্কে মাঝে মাঝে সমস্যা করে। বলছি যে আমার একটা সময় ছিল যখন আমরা খুব একটা দুর্বিষহ জীবন কাটাচ্ছিলাম। আমাদের চার্চ আমাদেরকে বহিষ্কার করেছিল এবং আমি ইতস্তত এদিকে ওদিকে যাচ্ছিলাম, কোথাও প্রভুর কথা শুনতে পাই না, আত্মায় শান্তি পাই না। এবং ঠিক এই সময় আমার আমার এই পাস্টার গুরু, তার সঙ্গে আমার দেখা হয়। আমি যদিও প্রথম অবস্থায় তাকে খুব অবজ্ঞার চোখে দেখেছি। আমি বলেছি এই বাচ্চা ছেলেকে এখানে কেন পাঠালো, এ কি প্রচার করবে। কিন্তু আসলে আমি কত ভুল ছিলাম আমি পরে বুঝতে পেরেছি। এবং তার এই ধরনের একটা প্রচার, তার দশমাংশ নিয়ে যখন সে আমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, যেমন সম্ভবত ৭৭ সনে, যে আপনারা টেস্ট করে দেখেন, চ্যালেঞ্জ নিয়ে দেখেন যে প্রভুকে দিলে তার আপনি অবশ্যই প্রভু আমাদের কিন্তু কারো কাছে ঋণী থাকেন না। আর আমি তখন চ্যালেঞ্জটা নিয়েছিলাম এবং আমি আশ্চর্য ফল পেয়েছি। আমি আজকে সবাইকে বলতে চাই, আপনারা প্রভুকে দিয়ে দেখেন। প্রভু কিন্তু একটা কথা বলেছে মালাখিতে, তোমরা পরীক্ষা করে দেখো আমি আকাশের দ্বার সকল উন্মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আমরা কিন্তু ছোট্ট পরীক্ষা করে দেখতে পারি, যে কোনো একটি মাসে পরীক্ষা করে দেখি। আর যেটি আমার জয়ন্ত ভাই বলেছে যে আসলে আমরা কোথায় দিচ্ছি, উত্তম ভূমি কিনা, সেটা কিন্তু দেখার বিষয় আছে। আমি এর আগে অনেক জায়গায় আমার দশমাংশ দান দিয়েছি, কিন্তু আমি দেখেছি সেই রকম আমি ফল পাইনি। কিন্তু আমি যখন এটা বলা উচিত না, আমি যখন আমি এখানে দিলাম, আমি দেখলাম কেমন ফলে আমি ফলবেদন হয়েছে। আজকে আমার ছেলে ভালো চাকরি ছিল না, চাকরি পেল, আমার প্রমোশন হলো, বদলি হলাম, সবচেয়ে বড় একটা র্যাঙ্কে আমি চাকরি করলাম শেষ সময় এসে। আমার ছেলের বিয়ে, আমি ডাক্তার একটা মেয়ে পেলাম। আমাদের পরিবারে আসলে আমি উন্নতি দেখে আমি সত্যি শিহরিত। প্রভু যে তার প্রতিজ্ঞা কিভাবে রক্ষা করেন। আপনারা যারা এখনো সেইভাবে দান দশমাংশ দেন না, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা দিয়ে দেখেন কেমন করে প্রভু আশীর্বাদ করেন। আমি ধন্যবাদ দিই যে বাক্যের জন্য। এটি আমার কাছে বারবার শুনলে আমার ভালো লাগে, আমি কখনো বিরক্ত হই না। আর আরেকটি কথা, আরেকটি প্রশ্ন আমার আছে এখন এর সাথে, যে আজকে আমরা দেখছিলাম যে সেই অভিশাপ কার কার কাছ থেকে আসে, সেখানে আমরা বিভিন্ন জনের দেখলাম, এবং স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামীকে অভিশাপ দিতে পারে, আমরা যাকব এবং রাহেলের জীবনে দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে যে শুধু যাকবের অভিশাপটা রাহেলের জীবনে লাগলো, কিন্তু এমন কি কোথাও আছে যেখানে স্ত্রীর অভিশাপ স্বামীর লেগেছে? এই ধরনের আমরা কিন্তু একটা উদাহরণ পাইনি। যদি আমার থাকে তাহলে আমাকে জানান। আচ্ছা, এ ধরনের উদাহরণ আমিও খুঁজেছি, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু তারা এক অঙ্গ, এরকম লেখা নেই কোথাও সরাসরি, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যেহেতু তারা এক এবং ঈশ্বর কিন্তু তাদের দুইজনকে এক করেছে, সো এক সাইড যদি অ্যাক্টিভ হয় তার মানে অন্য সাইডও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো এটি আমার মনে হয় যে দুইজনেরই আছে। এবং আপনি জানেন যে যে প্রফেটেস ছিলেন, ভাববাদিনী ছিলেন, তারা কিন্তু লোকদেরকে আশীর্বাদ করেছে। আমরা দেখি ইস্টারকে, তারপরে দেবোরা, এরা কিন্তু ভাববাদিনী হিসেবে, ইভেন সেই মরিয়ম ভাববাদী হিসেবে এরা কাজ করেছেন, এবং এরা কিন্তু এদের কথায়ও কিন্তু শক্তি ছিল এবং তাদের কথায় আশীর্বাদ পেয়েছিলেন লোকেরা। তো এই ক্ষমতা দুইজনেরই, স্বামী এবং স্ত্রীর দুইজনেরই আছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আন্টি, প্রভু আশীর্বাদ করুন। আসলে এটি আমি বলি, আমি কখনোই বলি না যে আপনার আপনার উপর দশমাংশ এখানে দিতে হবে, এইখানেই না। ঈশ্বর, আমি আবারও ক্লিয়ার করে বলি যে আপনাকে যেখানে প্রভু বলেন, প্রভু কি বলেন সেটা হচ্ছে মেইন। প্রভু যেখানে বলবেন
এবং প্রভু যা বলবেন যদি আপনি সেই কণ্ঠ শুনতে পারেন তাহলে আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। এটি আমার কথা, এবং আমি এই স্টেটমেন্টটা সবসময় বলি, ক্লিয়ার করে বলি যে প্রভুর আত্মা আপনাকে যেখানে বলে যদি আপনি তার কণ্ঠ শুনতে পারেন আপনার জীবনে আশীর্বাদ আসবে, এবং আমার উদ্দেশ্য আপনি আশীর্বাদ প্রাপ্ত। থ্যাংক ইউ আন্টি। আমি আর একটু যোগ করি যে আমার মেয়ের বিয়ে হয়েছিল এবং তাদের বিবাহ সম্পর্কটা খুবই খুবই খারাপ, নাজুক পরিস্থিতির মধ্যে ছিল, মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। তবু সেখান থেকেও আশ্চর্যভাবে রক্ষা করেছেন। আমরা জানি আমাদের কষ্ট শুধু জানেন, তার কাছে আমার মেয়েও অনেকবার প্রার্থনা বিষয় দেখেছে, আমরাও দেখেছি, এবং আজকে তারা সুন্দরভাবে পরিবার সে রক্ষা করতে পেরেছে। এটি প্রভুর অনুগ্রহ, এটি আমি সাক্ষ্য দিই সবসময় যে আমাদের পরিবারে আমি আশীর্বাদের ফলগু ধারা আমি অনুভব করতে পেরেছি। এখন পর্যন্ত ভালো আছে প্রভুর দয়ায়, সমস্ত রোগ থেকে মুক্ত হচ্ছে। সবকিছুর জন্য ধন্যবাদ দিই প্রভুকে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। প্রভু আশীর্বাদ করুন। আর কেউ কন্ট্রিবিউট করতেছেন? আমি জয়ন্ত আঙ্কেলের কাছে হ্যান্ড ওভার দিই। আঙ্কেল।